হ্যালো গাইস, গুড মর্নিং এভরিবডি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল আজকে রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি। এই যে আমার পিছনে দেখো আর মানুষজন ওরাও যাচ্ছে। কোথায় যাচ্ছি দেখো, আমরা গাড়ি পাচ্ছি না, আমরা দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পাইলাম। আমরা সবাই মিলে চটপট উঠলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো আমরা যাচ্ছি। বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম। তো এসে দেখি বাসের টিকিট শেষ, তো সিট টিকিট শেষ হয়ে গেছে। তো আমরা পাইলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। ফ্রি বাস, দেখুন কি ভিড়, প্রচুর জায়গা নেই। তো আমরা বাসের মধ্যে উঠে দুষ্টুমি চালু করে দিয়েছি। লাইক করবে, যে জায়গায় যাব যেতে আমাদের 3-4 ঘন্টা লেগে যাবে। দেখো এই যে আমার বন্ধুরা কি রকম জুতো পরে আসছে। তারপরে দেখো বাইরের পাশে সুন্দর লাগছে। আমাদের সামনের লোকটা বসছে, চুলগুলো শুধু ফরফর করে উড়াচ্ছে। আমি আর আমার বন্ধু এটা ধরছি, এটা না ধরলে আমরা বাসের মধ্যে। অবশেষে আমি একটা সিট পাইলাম 1-2 ঘন্টা পর। পাগুলো শান্তি পেল। বাস থেকে নামে আমরা এখন টোটোয় উঠছি। এই জায়গাটা কোথায় তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে বলো। কি সুন্দর লাগছে। তোমরা কি জানো এই জায়গাটা কোথায়? এই যে দেখে নাও কোথায় এটা। এইটা হচ্ছে গঙ্গারামপুর। গঙ্গারামপুর থেকে কে কে দেখছো আমার ভিডিও কমেন্ট করে বলো। আজকের আকাশটা কি সুন্দর লাগছে, গাছপালাগুলো। এই টোটোয় বসে হাওয়াটা কি সুন্দর। এই যে আমার বন্ধুগুলোর খিদা পেয়ে গেছে। তো আমরা কাছাকাছি চলে আসছি আর একটু। তো আমরা সেই জায়গায় চলে এসেছি। ওই যে পুকুরের সামনে মন্দিরটা, ওইখানেই আমরা যাব। কি সুন্দর লাগছে। তারপর আমরা টোটো থেকে নেমে পড়লাম, হেঁটে হেঁটে যাচ্ছি একটু। তো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে। ভালো পুজো চলছে, ভোগ দিচ্ছে এখন। এই মন্দিরে কে কে এসেছো কমেন্ট করে বলো। এইখানে রথ পুজোর দিন প্রচুর ভিড় হয়। তো আমি এখন হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো তোমরা দেখতে থাকো। পুজো হয়ে গেল, এখন প্রসাদ বিতরণ করবে। আমি সব ঠাকুরগুলোকে নমস্কার করে দিলাম। এই যে ভোগ নিয়ে নিয়েছি, বসে গেছি আমি, সবাই মিলে নিয়ে নিয়েছি। আমাদের কেমন লাগছে তিলক পরে কমেন্ট করে বলো। রাধে রাধে। এই জায়গা ছেড়ে বাড়ি আসার ইচ্ছাই করছিল না। এই ঠাকুরের সামনে এসে বসে থাকা আলাদাই শান্তি। আমরা এখন সবাই মিলে কয়েকটা ছবি তুলে নেব আর কিছু রিলস বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। মন্দিরের সামনে এরকম বিশাল বড় একটা পুকুর, কি সুন্দর লাগছে।
পুজো তো কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমরা এখন আরেক জায়গায় যাব, চলো তোমরা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়লাম, লাস্ট টাটা করে দিলাম মন্দিরকে। চলো, সেই রোদ উঠেছে, ছাতার মধ্যে ঢুকে গেলাম। এই যে যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে, টোটো ধরবো, আরেক জায়গায় যাচ্ছি। চলো তোমরাও দেখবা, তোমাদেরকেও ভালো লাগবে আশা করি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। ওই যে দেখতে পাচ্ছ পিছনে, এই যে সামনে মন্দির, কালী মন্দির। আমরা এসেছি কোথায় 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 এসেছি আমরা, এত সুন্দর জায়গা। আসো তোমরাও ঘুরে যাও এই জায়গায়, ভালো লাগবে। বানগড় হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত প্রাচীন ও ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক স্থান। ঐতিহাসিকদের মতে এই স্থানটি খ্রিস্টপূর্ব 321 শতাব্দীর মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক। প্রাচীনকালে এটি কোটি বর্ষ নামে পরিচিত পুণ্ড্রবোধন ভক্তির একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। এইখানে প্রাচীন ইটের তৈরি বিশাল দুর্গ, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং পাথরের তৈরি খোদাই করা স্তম্ভ রয়েছে। পৌরাণিক বান রাজার নাম অনুসারে এর নামকরণ হইল প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে। এইখানে মৌর্য, শঙ্খ, কুষাণ, গুপ্ত, পাল ও সেন এই 8টি ভিন্ন যুগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এই সম্পূর্ণ মাঠটা রাজারই এলাকা। তো আরেক জায়গায় আছে রাজার বাড়ি, সেখানেই যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পূর্ণভবা নদীর তীরে একটি প্রাচীন ঐতিহাসিক স্থান হলো বানগড়। এটি মৌর্য, গুপ্ত, পাল রাজত্বকালের এক সমবেত প্রত্নতান্ত্রিক নিদর্শন। মহাভারতের পৌরাণিক বান রাজার নামানুসারে এই জায়গায় নামকরণ। এখানকার বিস্তৃত ধ্বংসাবশেষ ও পুরানো কীর্তি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। এই সম্পূর্ণ মাঠটা রাজার এলাকা ছিল। এইখানে খনন কার্য চালিয়ে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, মন্দির, স্নানাগার এবং পোড়ামাটির অপূর্ব ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে, যা প্রাচীন বাংলায় সীমাবদ্ধ নাগর সভ্যতায় পরিচয় বহন করে। এই
মাটি খুললে আরও কিছু পাওয়া যেতে পারে। সব এগুলো মাটি খুঁড়ে বার করানো হয়েছে। এগুলো সম্পূর্ণটা এটা জঙ্গলে ভর্তি ছিল। সবাই ছবি তোলার জন্য রেডি, সবাই এখানে উপরে চড়ছে। আমিও উপরে একটা ছবি তুলি, ঠিক আছে? তো এখানে ছবি তোলা কমপ্লিট। এবার যাচ্ছি আরেক জায়গায়। যে জায়গা যাচ্ছি আমরা কিন্তু কেউ দেখি, তো আশেপাশে মানুষজনকে জিজ্ঞাসা করে নিচ্ছি কোথায়। ছোট ছোট জঙ্গল মঙ্গল রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আদিবাসী গ্রামের 4টি প্রাচীন গ্রানাইট পাথরের স্তম্ভ রয়েছে। মনে করা হয় এগুলো কোনো প্রাচীন বিষ্ণু মন্দিরের অংশ বিশেষ। স্থানীয় আদিবাসীরা একে পাথরের কলা গাছ বলে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাইলাম। কেন কেন ছিল তোমাদের জন্য আমরা কত দূরে চলে এসেছি। কেন ছিল পাতলা না ওটা যাও ধরো যাও। কি ধর 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 দেখি তো কই 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 হচ্ছে না তো। এবার এইটা নেক্সট তো এবার আমিও চেষ্টা করে দেখি আমি পারছি কিনা ধরতে। আমি এইটাকে ধরতে পেরেছি, তারপর এটাকে ধরবো এখন। তো আমি দুইটাকে ধরতে পেরেছি, দুইটাকে ধরতে পারিনি। এটা শুনেছি যে এটা 4টি কলা গাছে ধরলে নাকি তার বিয়ে তাড়াতাড়ি হয়। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। এখন টোটো ধরবো, তারপরে বাসে উঠবো। টোটো পেয়ে গেছি, যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো আমরা ঠিক টাইমে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, গাড়ি পেয়ে গেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।